একসময় বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল ঘানি। বিদ্যুৎ ছিল না আধুনিক যন্ত্রের দাপট। গরুর ধীর পায়ে ঘুরত কাঠের ঘানি, আর সেই ঘানিতেই ভাঙা হতো সরিষা। আজ প্রযুক্তির যুগে তেল উৎপাদনের পদ্ধতি বদলে গেছে, কিন্তু দেশের কোথাও কোথাও এখনও টিকে আছে সেই পুরনো ঐতিহ্য, গরু টানা ঘানিতে সরিষার তেল ভাঙার প্রক্রিয়া। কাকা, এই জায়গায় টোটাল কত কেজি সরিষা দেন? 5.5 কেজি না? 5.5 কেজি সরিষাতে তেল হয় কতটুকু? 1 কেজি 600, 650। আচ্ছা, কত করে বিক্রি করতেছেন তেল? 320 টাকা কেজি। লিটারের মাপ না, কেজির মাপ না? 382। ও, 300 টাকা লিটার, আর হইতেছে 320 টাকা কেজি। এই ঘানির সঙ্গে জড়িয়ে আছে শুধু তেল তৈরির গল্প নয়, জড়িয়ে আছে মানুষের জীবনের গল্প। একটি গরু ধীরে ধীরে গোল করে ঘুরতে থাকে, তার সঙ্গে ঘুরতে থাকে ঘানির কাঠের দণ্ড, আর সেই ঘূর্ণনের শক্তিতেই ভাঙতে থাকে সরিষার দানা। দেখতে হয়তো খুব সাধারণ একটি কাজ, কিন্তু এর প্রতিটি ধাপে রয়েছে সময়, শ্রম আর ধৈর্য। ঘানি ঘোরে ধীরে, কিন্তু সেই ধীর গতির মধ্যেই তৈরি হয় এক পুরনো স্বাদের গল্প। প্রথমে ভালো মানের সরিষা বেছে নেওয়া হয়, এরপর সেই সরিষা দেওয়া হয় ঘানির ভিতরে। গরুর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ঘানির কাঠের অংশ সরিষাকে ধীরে ধীরে পিষতে থাকে। একসময় সরিষা থেকে বের হতে শুরু করে সোনালি রঙের তেল। এই পুরো প্রক্রিয়াটি চলে ধীরে ধীরে, তাই একে শুধু তেল তৈরি করা বলা যায় না, এ যেন প্রকৃতি, প্রাণী আর মানুষের শ্রমের একসঙ্গে কাজ করার গল্প। ঘানি থেকে বের হওয়া তেলের সঙ্গে সঙ্গে পাওয়া যায় সরিষার সেই পরিচিত ঝাঁঝালো গ্রান, যে গ্রান অনেকের কাছেই ফিরিয়ে নিয়ে যায় শৈশবের রান্নাঘরে, গ্রামের বাড়িতে কিংবা দাদি নানির হাতের রান্নার স্মৃতিতে। তবে এই ঘানি শুধু একটি পুরনো যন্ত্র নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পেশা, একটি পরিবার, একটি জীবনযাপন। প্রজন্মের পর প্রজন্ম ধরে অনেক পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। আধুনিক মেশিনের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ নয়, তবুও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন তারা। কারিগরের হাতে শ্রম, গরুর নিরন্তর পথ চলা আর কাঠের ঘানির শব্দ, সব কিছু মিলিয়ে তৈরি হয় এই তেল, যে তেলের প্রতিটি ফোঁটার পিছনে রয়েছে মানুষের শ্রমের গল্প। আজ বাজারে নানা ধরনের সরিষার তেল পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি তেল উৎপাদনকে করেছে দ্রুত ও সহজ। তারপরও গরুর ঘানিতে ভাঙা সরিষার তেলের প্রতি মানুষের আগ্রহ এখনও আছে, কারণ এখানে শুধু একটি পণ্য নেই, আছে একটি ঐতিহ্য, যে ঐতিহ্য আমাদের গ্রামীণ অর্থনীতি, জীবনযাপন আর পূর্বপুরুষদের পরিশ্রমের কথা মনে করিয়ে দেয়। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যাবে, হয়তো একদিন এই ঘানির শব্দ আরও কমে যাবে, তাই টিকে থাকা এই দৃশ্যগুলোকে ধারণ করে রাখা জরুরি। এক ফোঁটা সরিষার তেল দেখতে যতটা ছোট, তার পিছনের গল্পটা ততটাই বড়। এর মধ্যে আছে মাটির গন্ধ, মানুষের শ্রম, প্রাণীর শক্তি আর বাংলার পুরনো জীবনযাপনের স্মৃতি। গরু টানা এই ঘানি হয়তো আধুনিকতার দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে, কিন্তু এর প্রতিটি ঘূর্ণন আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য শুধু পুরনো কোনো বিষয় নয়, ঐতিহ্য আমাদের শিকড়ের পরিচয়। আর সেই শিকড়ের গল্পই হয়তো আমাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় বাংলার মাটির কাছে। আপনি যদি এমন হারিয়ে যাওয়া ঐতিহ্য, গ্রামীণ জীবন ও বাংলার অজানা গল্প দেখতে চান, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে বাংলার আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।